Hi guys, Assalamualaikum. Welcome my hobby house blog channel. আমি জ্যোতি আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। আজ আমাদের দীঘার প্রথম দিন আর এখন সন্ধেবেলা আমরা একটু দীঘার পাশে একটু সাইট সিন ঘুরতে গেলাম। এখানে দেখো কিছু ব্যাগও বিক্রি হচ্ছে, আমরা একটু দেখেও নিচ্ছি। সমুদ্র সৈকতের ধার দিয়ে হাঁটার পথে হরেক রকমের জিনিস বিক্রি হচ্ছে। দেখো দেখতে বেশ ভালোও লাগছে। আর কিছু কিছু জিনিস অনেকে কিনছে, আবার অনেকে হেঁটে চলেও যাচ্ছে। আমরা দেখছি, কিছু কিনেওছি আর কিছু দেখছিও। একদিকে সমুদ্র যেমন তার মতো করে মেতে উঠেছে, আর অন্যদিকে হরেক রকম জিনিস বিক্রিও হচ্ছে। জানো তো বন্ধুরা, যত দিন যাচ্ছে মানুষের কাছে দীঘার আকর্ষণ ততই বেড়ে উঠছে। ছুটি হোক বা উইকেন্ড, মানুষের পছন্দের গন্তব্যের তালিকায় দীঘার জায়গা একই রকম আছে। প্রতিদিন দীঘায় মানুষের আনাগোনা যেন বেড়েই যাচ্ছে। আর কেনই বা হবে না, দিনের পর দিন দীঘা যেন নতুন রঙে সেজে উঠছে। এখন আমরা যাচ্ছি ঢেউসাগর। জানো তো বন্ধুরা, দীঘা সহ সামুদ্রিক এলাকায় পর্যটকদের আকর্ষণ বাড়াবার জন্য অনেক নতুন নতুন জিনিস তৈরি করা হচ্ছে। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা পায়ে হেঁটে একদম পৌঁছে গেলাম ঢেউসাগরের দিকে। এখন টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে আমরা ভিতরে ঢুকে গেলাম। আমরা পিছনের দিক দিয়েই ঢুকছি। সামনের দিকে একটা গেট আছে আর পিছনের দিকে একটা গেট আছে। এখানে পিছন দিকটা অতটা কিছু নেই, সামনের দিকে অনেক কিছু আছে। আমি হাঁটতে হাঁটতে সামনের দিকে গিয়ে তোমাদের দেখাবো সামনে কি আছে। আর এখানের ভিউটা দেখো, বেশ ভালো লাগছে। এটা সমুদ্রের সাইডেই আছে। আর তোমাদের একটা নতুন জিনিস দেখাবো, চলো দেখতে থাকো নতুন জিনিসটা কি। এই নতুন জিনিসটা কি তোমরা দেখলে ভয় পাবে। এটা একটা ভয়ানক জিনিস, কিন্তু আমার তো খুব ভয়ই লাগছিল। তো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাবে। চলো চলো তাহলে যেতে যেতে তোমাদের বলেই দিই জিনিসটা কি। এখানে এক বিশেষ আকর্ষণ, দোলনা চেপে সমুদ্রের উপর দোল খেতে পারবে পর্যটক। ইন্দোনেশিয়ার বালিতে অনেকেই দেখেছে এই দোলনাটা। এক কথায় এই দোলনাটাকে বলা হয় জায়ান্ট সুইং। অনেক উঁচুতে থাকা সেই দোলনা অনেক পর্যটকের অন্যতম আকর্ষণ। উত্তরাখণ্ডে ঋষিকেশে পাহাড়ি এলাকায় রয়েছে এই জায়ান্ট সুইং। সেই দোলনা বা জায়ান্ট সুইং এই রকমই দোলনা রয়েছে এখন দীঘাতে। এবারে দীঘাতে এসে জানতে পারলাম অনেক কিছু। দীঘাতে নতুন জিনিস তৈরি করা হয়েছে এই ডিসেম্বরে। জায়ান্ট সুইং নামে এই রাইডটি বিদেশে খুব বিখ্যাত। দুবাই, বালির মতো শহরে রয়েছে এই রাইডটি। বাংলায় প্রথম দীঘাতে চালু করা হলো। এই রাইডটি প্রত্যেক পর্যটক কিভাবে চড়ছে তোমরা নিজের চোখেই একটু দেখো। না বাবা, তোমরা এখন দেখতে পেলে তো এই রাইডটি কত ভয়ানক রাইড। ওই পাশে কিন্তু সমুদ্রের ঢেউ উছলে পড়ছে, আর এই পাশে দোলনাটা দোল খাচ্ছে। তার মানেটা বুঝতেই পারো কতটা কষ্টের। আমাদের মেম্বারের অনেকেই এটা চড়ার জন্য শখ করেছিল, কিন্তু আমাদের বড়রা কেউ চড়তে দেয়নি, কারণ এটা অনেক রিস্কের ব্যাপার ছিল।
এই রাইডটির টিকিট ছিল 100 টাকা। আর এই রাইডটি চড়ার জন্য বয়স হতে হবে 18 বছরের উপরে, 18 বছরের নিচে হলে নেবে না। ওখানে অনেকেই বলছিল মরতে তো একদিন হবেই, তা বলে এইভাবে মরাটা ঠিক না। আমার মনে হয় এরকম রাইড চড়ার থেকে না চড়াই ভালো। এই রাইডটা ছিল পিছনের দিকে, আর আমরা পিছনের দিক দিয়েই ঢুকেছি, কারণ পিছনে সমুদ্র সৈকতটা রয়েছে, তার জন্যই রাইডটা পিছনের দিকে করা হয়েছে। এবারে চলো আমরা এবারে হেঁটে চলে যাচ্ছি সামনের দিকে। সামনের দিকেও কিন্তু অনেক কিছু রয়েছে, আর বাচ্চাদের এগুলো বেশি ভালো লাগবে। এখানে চারিদিকে লাইট লাগানো রয়েছে, আর এখানে দেখো একটা ছোট্ট ব্রিজও রয়েছে। ব্রিজটা বেশ ভালো লাগছে, আর লাইট দিয়ে পুরো সাজানো রয়েছে। এই ঢেউসাগর সন্ধ্যের পর দারুণ লাগে, আর বাচ্চাদের বেশি ভালো লাগে, কারণ এখানে বাচ্চাদের অনেক কিছু রয়েছে। জানো তো বন্ধুরা, নিউ দীঘাতে এই ঢেউসাগরটা অবস্থিত। আর নিউ দীঘাতে এরকম আশেপাশে অনেক কিছু সাইট সিন রয়েছে। আমরা কিন্তু কিছু কিছু সাইট সিন দেখেওছি, আর কিছু কিছু সময়ের অভাবে দেখা হয়নি। যেগুলো দেখেছি সেগুলোর ভিডিও কিন্তু তোমাদের কাছে আসতে চলেছে, তোমরা দেখতে থাকো। আর যারা এখন আমার ভিডিওটা দেখছো কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে। আর যারা আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো। যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ঢেউসাগরের ভিতরে কিন্তু অনেক বড় একটা খাবারের রেস্টুরেন্ট রয়েছে, বেশ ভালো ভালো খাবারও আছে ওখানে। আর এখানে দেখো বাচ্চাদের মন জয় করার জন্য অনেক কিছু রয়েছে, তোমরা দেখতে থাকো কি কি রয়েছে। এখন ডিসেম্বর মাস, তাই এই ক্রিসমাসটা এখানে রাখাও রয়েছে। বাচ্চাদের বেশ আনন্দও পাচ্ছে এগুলোকে দেখে। আর জানো তো বন্ধুরা, ডিসেম্বর মাসে কিন্তু এই ঢেউসাগরটা আরও নিত্য নতুন জিনিস দিয়ে সাজিয়েছে। শুধু ঢেউসাগর কেন, দীঘার প্রত্যেকটা জায়গায় ডিসেম্বর মাসে অনেক ভালো করে সাজিয়েছে। আর আমরা এই ডিসেম্বরের লাস্টের দিকে এসেছি, কিন্তু এখনও কিছু সাজাতে বাকি রয়েছে। তোমরা যারা ভাবছো দীঘাতে আসবে, তোমাদেরকে বলছি একবার কিন্তু এই ঢেউসাগরে এসো। ঢেউসাগরে এসে কিন্তু তোমাদের অনেক ভালো লাগবে। এই জায়গাটা একদম ইউনিক জায়গা, আর একটা নতুন নতুন জিনিস করা রয়েছে এখানে। দেখতে পাচ্ছ আমার পাশ দিয়ে একটা ছোট্ট টয় ট্রেনও চলে যাচ্ছে, আর আমার হাতে ফোন রয়েছে, তার জন্য আমি ক্যামেরা বন্দিও করে নিলাম। বেশ টয় ট্রেনটা দেখতেও ভালো লাগছে। আর এখানে বাচ্চাদের চড়ার মতো অনেক রকমের গাড়ি রয়েছে, সাইকেল রয়েছে, এখানে গাড়ি রয়েছে। আমার মেয়ে তো বসেই পড়েছে গাড়িতে, কিন্তু ওর পাটা ওই যে প্যাটেলে যাচ্ছেও না। ও এখন ভাবছে ও চড়বে না ছেড়ে দেবে। তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে, আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো। যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।